গাইস, কালকে জন্মাষ্টমী। আর তোমরা সবাই হয়তো জানো যে এই জন্মাষ্টমীর দিনে বাবা লোকনাথের মাথায় সবাই যায় জল ঢেলতে, কচুয়ায় বা চাকলায়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এই রাস্তাটা হলো এই রাস্তাটার উপর থেকেই চাকলায় যেতে হবে। আর দেখো, এইটা হলো আমার পিছনটা হলো বেনাপোলের দিক যাচ্ছে, বনগাঁ বেনাপোল, আর এই দিকটা হলো বারাসাতের দিক। তো চাকলায় যেতে হলে এই রাস্তার উপর থেকেই যেতে হবে। আর আমরা একটা বড় করে চটি দিয়েছি। আর তীর্থযাত্রীদের জন্য কিছু প্রসাদের ব্যবস্থাও রয়েছে, ফুটি, জল, আইসক্রিম, আরও পোলাও, আলুর দম অনেক রয়েছে, লজেস। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝবে না। তার মধ্যে দেখো আমাদের আইসক্রিমগুলো ফ্রিজের মধ্যে ঢোকানো হয়ে গেছে, আর এই ফ্রিজটা ঠান্ডা করতেও দেওয়া হয়ে গেছে। তো তার মধ্যে একটা গাড়ি চলে আসলো। তারপরে আমি আর পঙ্কজ মিলে এই গাড়িতে জলগুলো দিচ্ছি। দেখো, একটা গাড়ি যখন দাঁড়ায় না, তখন কিন্তু দুজন মানুষ কিন্তু মানে দিয়ে পারা যায় না। কেন বলো তো, পিছনে গাড়ি জাম হয়ে যাচ্ছে, তার মধ্যে তাড়াহুড়ো করে, কিছু লোক পায় কিছু লোক পায় না। তারপরে দেখলাম রাকেশ আইসক্রিম পেটিটা খুললো, কেন ফ্রিজটা ঠান্ডা হয়ে গেছে, আইসক্রিম দেওয়া শুরু করে দিয়েছে। তারপর পঙ্কজ এক এক করে সবাইকে আইসক্রিম দিচ্ছিল, আমিও রাকেশের হাতে হাতে কুলপিগুলো খুলে দিচ্ছি। যত কঠিন কাজ হোক না কেন, সবাই মিলে কিন্তু একসঙ্গে থাকলে সেই কাজটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তারপরে দেখলাম যে আমাদের বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম চলে এসছে। আর এগুলো ভ্যানে করে নিয়ে এসেছিলো আমাদের ক্লাব থেকে, কেন আমাদের ক্লাবে রান্না হচ্ছে। দেখো, ওয়েদার ভালো না, আর এখানে প্যান্ডেলটা করা হয়েছে মানে রোডের একদম সাইডে, জায়গাও খুব কম। তো এখানে রান্নাবান্না করার কোনো জায়গা নেই। তারপর দেখলাম যে রাকেশও আইসক্রিম দিচ্ছে, জলের বোতলে রেডি হয়ে গেছে। এই যে এইটা হলো আমাদের বাসন্তী পোলাও, তো এটাই আমাদের রান্না করে এক্ষুনি আসলো। আর কাশ্মীরি আলুর দম, তো তার সঙ্গে সঙ্গে ভাইরাও সব রেডি করা শুরু করে দিচ্ছে বাটি করে। তো এই পাশে দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো সবাই যারা এখানে আছে, আমাদের দাদারা, ভাইরা, তো সবাই সহযোগিতা করছে, সবাই একে একে করে সবাই দিচ্ছে। দেখেও খুব ভালো লাগছে যে সবাই আমাদের সঙ্গে এসে একসঙ্গে কাজ করছে, এটাও খুব ভালো লাগছে। তো গাইজ, তোমাদেরকে কি বলবো, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে দিও আমার চ্যানেলটা। আর দেখো, যাই হোক, রাতে কেমন অবস্থা থাকে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো রাতের অবস্থাটা দেখো, দেখো পুরো গাড়ি কিন্তু একদম জাম হয়ে গেছে। আর আমাদের চটিতেই কিন্তু যত লোক ওই দিক থেকে আসছে, সব আমাদের চটিতে দাঁড়াচ্ছে আর কি। তো আর এদিকে শুভ, ওরাও খুব ভালো একটা কাজ করছে, কেন ওদিকে গাড়িগুলো জাম হয়ে যাচ্ছে, ওরা সব সাইড থেকে গাড়িগুলো পাস করছে। আর এই মানুষটার কথা মানে যতবার বলবো ততবারই মানে কম। সত্যি মানুষটা বৃষ্টিতে ভিজছে। এখন কটা বাজে জানো? এখন রাত্রি 1টা বাজে। ও সবাইকে কি বলছে জানো তো? ও এখন বলছে সবাইকে যে দাদা, বৃষ্টিতে ভিজে যদি তোমাদের অসুবিধা হয় খুব, তাহলে আমাদের এখানে সব রকম ব্যবস্থা আছে, তোমরা এখানে বসো, তোমাদের এখানে ওষুধের ব্যবস্থা, সব রকমের ব্যবস্থা আছে। সত্যি ভাই, তোকে স্যালুট জানাই, তুই এই বৃষ্টির মধ্যে ভিজে কি বলবো। আর গাইস, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ওকে আর কি বলবো। সত্যি মানে এতটা মানে ভগবানের প্রতি ভালোবাসা আর এতটা মানুষের প্রতি ভালোবাসা না থাকলে এরকম কেউ করতে পারে না। যাই হোক, যদি ভালো লাগে